আজকেও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 11 তারিখ আমাদের বাড়িতে কালী পুজো, তাই আগের দিন মা আর ছোট ঠাকুমা মিলে একটু মুড়ি মুড়কি বানাচ্ছিল নাড়ু। তোমরা জানো আমাদের বাড়ির সমস্ত কিছু প্যান্ডেল যাবতীয় সবই সঞ্জয়দা করে মনসা পুজোতেও, তাই ছোট করেই পুজোটা হয়েছিল, সামনেটা ঘেরা হয়েছিল। এটাও সঞ্জয়দা কাজ করছে। ওদিকে চা বানাবো আর মারা ঘরে তো মুড়ি মুড়কি করছে। এখন বানাবো হচ্ছে একটু পনির পকোড়া। এটা ছোটো পিসির বাড়ি থেকেই শিখে এসেছিলাম। কাঁচা পনির একদম খাই না, তো এটা একটা নতুন রেসিপি। ধনেপাতা আর কাঁচা লঙ্কা ভেতরে পুর দিয়ে মানে পেস্ট করে নিয়েছিলাম আগে, তারপর দিয়ে পনিরটাকে ভালো করে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিয়েছি। এদিকে হয়েছিল দেখতেই পেলে, কড়াই তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো। এখানে ভাই খাবে, গরম গরম ভেজে দিচ্ছিলাম, তাই সব কটা একবারে করিনি। এছাড়াও আজকে হয়েছিল তো অনেক কিছুই, যেহেতু আজকে পুজোর আগের দিন, তাই সবাই নিরামিষে খেয়েছে। আর এখানে কপি পাতা বাটা, ভাত, ডাল আর সোয়াবিন, আলু, ফুলকপি দিয়ে একটা সবজি হয়েছিল, আর সাথে ওই 5 রকম কিছু ভাজা হয়েছিল। ছোট ঠাকুমা ঘরে বসে পুজো দিয়ে প্রসাদ দিয়েছিল। আমি মা ছোট ঠাকুমা সংযম করেছি, তাই ফল খাচ্ছিলাম। বুচু পিসি এসেছে বিকেলবেলা, একটু বুচু পিসির ছেলে, আমি, ভাই, অরিজিৎ সবাই মিলে মিলন মেলা ঘুরতে গেছিলাম। মেলায় গিয়ে কেউ কিচ্ছু খায়নি। তারপর 10টা বেজে গেছিলো, খুব ঠান্ডাও লাগছিলো। সোজা ওখান থেকে ব্যাক করে এখন দেখো রাত্রেবেলা সবাই খেতে বসেছে। আর এখন চলে এসেছি পরের দিনে সকালবেলা ফল চলে এসছে। মা ফলগুলো ঘরে গুছিয়ে রাখছিল। তপমাসিরাও সকালে ট্রেনে এসছে শিয়ালদা কাটোয়া ধরে, কারণ আমার মা বাড়ি দমদম, তোমরা সবাই জানো। আর তারপর সবার জন্য টিফিন রেডি হয়েছে, সকালে সবজি রেডি হয়ে গেছে, আর এর সাথে পরোটা দিয়ে টিফিন। তপমাসি চায়ের ডিপার্টমেন্ট দেখছে। আর এবার চলো দুপুরবেলা কী কী রান্না হবে সেগুলোর প্রিপারেশন নিই আমরা। আর এটা হচ্ছে আমার বড় পিসি, তা বড় পিসিও চাকদা থেকে জাস্ট এলো। আর ভজুর ওদিকে, মানে আমার বড় পিসির ছোট ছেলে ভজু, ওর ডাকনাম ভজু, ভজুর ওদিকে পরীক্ষা চলছে। এখানে ভিডিও করছিলাম বলে তাই আর কি করছে। আর ওদিকে বড় পিসির বান্ধবী, সাথে আমাদের গুরু বোন, সেই কাকিমা চলে এসছে। ভাইরা এখানে আলপনা দিচ্ছে। এদিকে পুজোর প্রিপারেশন তো রেডি হতেই চলেছে সারাদিন ভর। বাবা ঘট ভরতে গেছে গঙ্গা থেকে, এক্ষুনি চলে আসবে। আমি, ময়ূরী, বাবা আরো সবাই মিলে ঠাকুর আনতে চলে এসেছি। ঠাকুর নিয়ে যাবো, বাড়িতে বরণ হবে। ভোগের সমস্ত আয়োজন হচ্ছে এখানে। আর ওদিকে দুপুরবেলা সবাই খেতে বসেছে ঠাকুর আনার পর। ভাইরা ভাত, ডাল, আলু ফুলকপি সবজি আর বোধহয় ভাজা হয়েছিল কিছু, আমি এখন ভুলে গেছি, যদিও পরে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করছি, তোমরা বুঝতে পারছো। আর এখন ঠাকুর মশাই চলে এসছে ওদিকে, ঠাকুর ঘর মোটামুটি রেডি। এরা যা তোকে দেখা যাচ্ছে না। মোমবাতি নিয়ে একসঙ্গে
কি সুন্দর লাগছে। আরে বাবু তো একটু পাঠাস। ওই গাড়ি আছে অরিন্দমদার, এগিয়ে দে সামনেটা। আসুন। দেড় ঘন্টা পরে দেখি বাবা আমাকে একটু বেশি করে একটু দেন, আমাদের তো দেখা হবে। ভিডিওটাই হয়নি, আর হতে হবে না, বিয়ের সময় বলে মন্ত্রটা পরে করবো, আগে ভিডিওটা। ধনোটা একটু জ্বলিয়ে দে, দেবো ভাই। আচ্ছা তোমরা সকাল থেকে বুচি পিসিকে দেখতে পাচ্ছ না, কারণ বুচি পিসির বাড়ির সামনে একজনের শরীর খারাপ ছিল, ওনার বোধহয় কিছু এমার্জেন্সির জন্য বুচি পিসি আর ভাই বেরিয়ে গেছে। যেমনভাবে মনসা পুজোয় দেখো সেরকমই সেম রিচুয়ালসে মাছের ঝোল, ভাত, মুসুর ডাল, টক ডাল ছিল, আর মাছের মাথা দিয়ে ঘ্যাট, এদিকে মাছের ঝোল, চাটনি দিয়ে দুপুরে খাওয়ার প্রিপারেশনটা তৈরি হয়েছিল। আর সবাই বাড়ি যাবে বলে খুব তাড়াহুড়ো করছিল, কিন্তু যতক্ষণ মানুষকে আটকে রাখা যায়, তাই না? অনেকদিন পর আবার সবাই একসাথে এরমভাবে হই হই করে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আর এই মাটা তৈরি করেছে হয়তো সবাই মিলে, কিন্তু বুদ্ধিটা বড় পিসির মাথা থেকে এসেছিলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে নতুন ব্লগে। চলো টাটা।